ঢাকা ৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই বাছাই শেষে তার দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় হাবিবুর রশিদ হাবিব মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, ঢাকা ৯-এর সঙ্গে তার আত্মার সম্পর্ক রয়েছে। তিনি এই এলাকায় জন্মগ্রহণ করেছেন, বেড়ে উঠেছেন এবং রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত জীবনের দীর্ঘ সময় এই এলাকার মানুষের সঙ্গে কাটিয়েছেন। ঢাকা ৯-এর সাথে আমার একটি আত্মার সম্পর্ক রয়েছে। জন্মেছি ওই এলাকায়, বেড়ে উঠেছি ওই এলাকায়, রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগতভাবে ওই এলাকায় আমার বিচরণ। তিনি আরও বলেন, ঢাকা ৯-এর তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। এলাকার মানুষের সমস্যা এবং সেগুলোর সমাধানে কিভাবে কাজ করা যায় সে বিষয়ে আমরা তৃণমূল পর্যায় থেকেই যুক্ত আছি। আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে ঢাকা ৯-কে গড়ে তুলব। ঢাকা ৯-কে আমি ভালোবাসি এবং ঢাকা ৯-এর তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ে আমাদের ওই এলাকার যারা ভোটার তাদের সাথে এবং সামাজিকভাবে, রাজনৈতিক সব জায়গায় আমার একটা বিচরণ অতীতও ছিল, এখনও আছে। এবং ওই এলাকার মানুষের কী সমস্যার সমাধানের আমরা কি উপায় বের করতে হবে, সব কিছু নিয়ে আমরা আসলে তৃণমূল পর্যায়ের সাথে আমাদের একটা যোগসূত্র আছে। যারাই প্রার্থী হয়েছি সবাইকে মিলেই আমরা ঢাকা ৯-কে গড়ে তুলব। সেখানে যে বিজয় হবে, পরাজিত হোক, সেটা ব্যাপার না। আমরা মনে করি যারাই এখানে প্রার্থী হয়েছেন তার সবাই ঢাকা ৯-কেই ভালোবাসেন। সুতরাং আগামী দিনে আমরা ঢাকা ৯-কে গড়ে তুলব, সাথে সাথে আমরা সবাই যাতে দেশ গঠনেও ভূমিকা রাখতে পারি। এলাকায় দলীয় বিভক্তি রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাবিবুর রশিদ হাবিব বলেন, এই প্রশ্ন আমি এই প্রথম শুনলাম। এ বিষয়ে আমার কাছে আগে কখনো কেউ কিছু বলেনি। আমি এখন পর্যন্ত এমন কিছু দেখিনি বা শুনিনি। আমি এই প্রশ্ন এই প্রথম শুনলাম। এর মধ্যে আমার কাছে এই প্রশ্ন আসলে আসে নাই। সুতরাং আমি তো যে ব্যাপারটা জানিই না, এরকম কিছু দেখিনি, আমি এখন পর্যন্ত শুনিও নেই। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।